পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 21 তারিখের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা শতকরা নিয়ে আলোচনা করতেছি। তো গত ক্লাসে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছি শতকরা। তো আজকে আমরা চেষ্টা করব যোগ্যতা ভিত্তিক আলোচনা করার জন্য, এবং ওর মধ্যে যদি কোনো সংক্ষিপ্তের সুযোগ হয় আমি ডিসকাস করে দেব। হ্যাঁ, এই যে দেখো, যোগ্যতা ভিত্তিক 1 নম্বরে আসো। তোমরা জানো যোগ্যতা ভিত্তিকের 3-4টা পার্ট থাকে। তাহলে প্রথম পার্টটা হলো, আগে করে নিই অঙ্কটা। 1 নম্বর, লিঙ্কন ব্যাংক থেকে 6% মুনাফায়। হ্যাঁ, মুনাফা মানে কি? লাভ। আমরা লাভ করি, ব্যাংকও লাভ করে। তাহলে ব্যাংকে যেটা টাকা দিতে হবে অতিরিক্ত, সেটাই হলো ব্যাংকের মুনাফা। ব্যাংকের লাভ। মুনাফা আমরা বলি লাভকে। হ্যাঁ, অথবা এটা হলো ওদের সুদ। আমরা সুদ দেই না বলি না, আমরা কিন্তু আগে সুদে পড়তাম। এখন সেটাকে একটু উন্নতভাবে মডিফাই করে বলা হয় মুনাফা। বুঝছো? ওটা কিন্তু আমরা সুদ করছি। 6% হার সুদে আমরা পড়ছিলাম যে লিঙ্কন ব্যাংক থেকে 6% হার সুদে ঋণ নেয়, এরকম পড়ছি আমরা। হ্যাঁ, এখন সেটাকে উন্নত একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, মুনাফা। সুদটা কেমন শুনে তাই। তো দেখো, 6% মুনাফা হলে মুনাফা আসল কত। এখন এখানে যদি প্রশ্ন করে 6% মুনাফা বলতে কি বুঝো? হ্যাঁ, এই জিনিসটা আগে শিখতে হবে তোমাদেরকে। 6% মুনাফা অর্থ কি? এখন 6 টাকা মুনাফা, ঠিক আছে বুঝলাম, কিন্তু পার্সেন্ট আছে একটা। পার্সেন্টটা খেয়াল করো, এটা 21 তারিখের ক্লাস। কিন্তু 6% মুনাফা অর্থ 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। এটা তোমাদেরকে জানতে হবে। কিন্তু এখানে যত পার্সেন্ট মুনাফা থাকবে, যদি বলে যে অত পার্সেন্ট মুনাফা বলতে কি বুঝো, তখন ওটাকে বলতে হবে 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা, বা যে টাকা থাকবে 12 টাকাও হতে পারে, 14 টাকাও হতে পারে, 15 টাকাও হতে পারে। ওটাকে বার্ষিক মুনাফা বা 1 বছরের মুনাফা ধরা হবে। হ্যাঁ, আর শুধু যদি 6% মুনাফা বলতে কি বুঝো বলে, তারপরেও তোমাকে বলতে হবে যে 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। দেখো, এখানে বলছে মুনাফা 6 টাকা, 6%। তাহলে মুনাফা 6% হলে মুনাফা আসল কত? তাহলে লিখতে হবে 6% মুনাফা হলে ওখানে কিন্তু আসল 100 টাকা। তাহলে ওই কথাটা লিখে নাও, 6% মুনাফা হলে আসল হবে কত? আসল সমান 100 টাকা। দেখো, আসল বের হলো 100 টাকা আর মুনাফা 6 টাকা। হ্যাঁ, তাহলে মুনাফা আসল তোমাকে বের করতে বলছে এখানে। তাহলে দেখো, অতএব 6% মুনাফা হলে এর মধ্যেই আসলটা আছে, সেই আসলটা হলো 100 টাকা। এই যে মুনাফাটা হয়, এটা কিন্তু 100 টাকায় হয়। হ্যাঁ, এখন 6% মুনাফা হলে মুনাফা আসল কত? মুনাফার সঙ্গে আসল যোগ করলে মুনাফা আসল হয়ে যাবে। হ্যাঁ, মুনাফা আসল কত এটা বের করতে হবে। তাহলে দেখো, মুনাফা আসল সমান, যেহেতু আসলটা বড়, আমরা এখানে বলা আছে মুনাফা আসল, কিন্তু আসলটা আগে লাগবে। আসল 100 টাকা আর 6 টাকা হলো মুনাফা, এত টাকা। তাহলে তোমাদের দাঁড়াচ্ছে মুনাফা আসল কত দাঁড়াচ্ছে? 106 টাকা। এই ক নম্বরে এই পর্যন্ত মুনাফা আসল পেলাম 100 টাকা। এখন বলছে বার্ষিক মুনাফার হারকে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, ক নম্বর, আমরা কিন্তু এই অংশটা শিখে আসছি। বার্ষিক মুনাফার হার কত? এখানে লিখে নাও, বার্ষিক মুনাফার হার সমান 6%। এখন বলছি কি, 6%কে সাধারণ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখন লেখো, 6% সমান সাধারণ ভগ্নাংশ বানানোর সিস্টেম কি? এইটার পরিবর্তে হর 100 লিখতে হবে, আর 6টা লব আকারে লিখতে হবে। এটা হলো সাধারণ ভগ্নাংশ। কিন্তু তোমরা লঘিষ্ঠকরণ শিখছো।
এই জন্য তোমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাও জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 3 দুগুণে 6, আর এটা হলো 50 দুগুণে 100। তাহলে এই অংশের 2টা অংশ আছে, এই অংশের 2টা পার্ট আছে, তার মধ্যে এটা একটা অ্যান্সার। আবার বলছে কি ওইটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হচ্ছে, আবার লেখো। এটা লিখে এখন আমি এখান থেকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, কিন্তু ব্যাপারটা জটিল হয়ে যাবে তোমার জন্য। 50 দিয়ে 3কে ভাগ করতে হবে, তার চেয়ে সহজ হলো 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা, 10-এর গুণিতক। বারবার বলতেছি, এটা 10-এর গুণিতক দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা সহজ। তাহলে এটা 100 আছে, তাহলে যে সংখ্যাকে ভাগ করবো 6কে, 6টা আগে লিখি। এখন 1-এর পরে 2টা শূন্য আছে, অর্থাৎ ওই সংখ্যাটাতে 2 ঘর পর দশমিক পড়বে, বুঝছো? তাহলে যেহেতু একটা ঘর আছে 6, আর একটা ঘর নাই, সেহেতু শূন্য বসায় আর একটা ঘর পূরণ করে নিতে হবে, 2 ঘর হয়ে গেলে এইখানে বলবো দশমিক, আর একটা ঘর বলবো দশমিক। তাহলে এখানে 2টি অ্যান্সার হলো এত এবং এত। তারপর বলছে এই যে লিঙ্কন 6% মুনাফায় কিছু টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সেই টাকাটা কত, সেই আসলটা কত, হ্যাঁ সেটা বের করতে হচ্ছে। তাহলে ওইটা ভালো করে পড়ো আগে। 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর কত টাকা দিছে, মানে 1 বছর পর সে 1272 টাকা দিল, তাহলে কত টাকা মুনাফা হবে? এখানে 1 বছর পর 1272 টাকা মানে কি, 1772 টাকা মানে কি, ওখানে মুনাফাও আছে আসলও আছে, হ্যাঁ 2টা মিলেই ব্যাংকে ফেরত দিতে হবে। কিন্তু সেই কথাটা শুধু টাকা ফেরত দিছে সেই কথা লিখছে, মুনাফা আসল লেখেনি। তাহলে আমাদেরকে ওটা ধরে নিতে হবে যে মুনাফা আসলে এত টাকা ফেরত দিচ্ছে সে, তাহলে মুনাফা আসল বের করতে হবে। তাহলে আমরা ক নাম্বারে শিখলাম কি, যে 6% মুনাফায় আসল হলো 100 টাকা, আর মুনাফা আসল 106 টাকা, ক নম্বরে পেয়েছি। কিন্তু ওখান থেকে আমরা অঙ্কটা করব। তাহলে ওখানে লিখে নাও গ নম্বর, ক হতে পাই, ক নং হতে পাই 6% মুনাফায় আসল হলো কত, আসল বের করতে বলছে, তো এই জন্য আসলটাও লিখে নিই। আসল 100 টাকা এবং মুনাফা আসল হলো 106 টাকা, ওখানে আমরা বের করছি, বুঝছো? এইটা এখন অঙ্ক লিখি, কি বের করতে বলছে, আসল। তাহলে দেখো আমাদের এখানে মুনাফা আসল আছে আর আসল আছে, আর অঙ্কের উদ্দীপকে দেওয়া আছে মুনাফা আসল, তোমাকে আসলটা বের করতে বলছে। তাহলে যেটা বের করতে বলবে এই দেওয়া অংশটা সেইটা ডান পাশে ফেলবো, আর এটা বাম পাশে ফেলবো, মুনাফাটা বাম পাশে, মুনাফা আসলটা বাম পাশে ফেলবো। তাহলে লেখো এখন মুনাফা আসল 106 টাকা হলে আসল কত টাকা, 100। অতএব মুনাফা আসল প্রথমে 1 টাকা হলে কত সেটা বের করে নিতে হবে। তাহলে বলছিলাম যেটা কাছে সেইটাকেই ভাগ করবো, ওটা আগে লিখবো, আর দূরেরটা পরে, দূরেরটা দিয়ে ভাগ করবো। অতএব এখানে 1272 টাকা, অর্থাৎ 1272 টাকা। আমি মনে হয় তখন 772 বলছিলাম, তাহলে 1272 টাকা। ওটা এটা সোজাই লিখতে হবে, 1272 টাকা হলে আসল কত হবে। দেখো দুইটা দিয়ে এখন গুণ করতে হবে, এটা হলো 1-এর ভ্যালু, 1-এর ভ্যালুতে যদি আমরা 1272 দিয়ে গুণ দিই তাহলে পেয়ে যাবো আমরা আসলটা, বুঝছো? তাহলে দেখো এখন কাটাকাটি করো, 106 দিয়ে এটাকে কাটাকাটি করতে পারো, ভাগও করতে পারো। তাহলে 6 12 72, 12 12 একবারে 2, হ্যাঁ 9 12 পুরোটা দিয়ে একবারে এটাকে ভাগ করলে তোমার 106-কে 6, আর এখানে হবে 12, 6 12 72, 0 12-কে 12। তোমরা পাশে কিন্তু ভাগ করে দিতে পারো, হ্যাঁ আমি একবারে পারলাম বিধায় একবারে করলাম, হ্যাঁ তোমরা করবা কি
পাশে ভাগ করে দেখাবা, রাফ করে দেখাবা পাশে, হ্যাঁ। তাহলে 12 দিয়ে 100কে গুণ করলে 1200, তাহলে এইটা হলো 1200 টাকা। তাহলে যদি সে ব্যাংকে 1272 টাকা পে করে থাকে, জমা দিয়ে থাকে, তাহলে আসলটা ছিল, ব্যাংক থেকে সে ঋণ নিয়েছিল 1200 টাকা। তাহলে উত্তর আসল 1200 টাকা। তো আসল 1200 টাকা ছিল। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা মিশাচ্ছি, আরেকটা অঙ্ক যাই। দেখো এখানে কিন্তু যোগ্যতা ভিত্তিক 8-9টা দেওয়া আছে, আর একটা স্কুলের অনলাইন ক্লাসের 3টে বা 4টে অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ। তো সবগুলো তো করানো সম্ভব হবে না, আমি একটা করে নিলাম, আরেকটা করে দেখি। 5 নম্বরটা দেখো, আচ্ছা 4 নম্বরটা দেখো, কারণ ওইটারই আরেকটা অঙ্ক করে দিতে হবে। এখন আজকে 4 নম্বরটা দেখো। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে প্রথম অঙ্কে যেমন কত টাকা নিয়েছিল সেটা দেওয়া ছিল না, এখানে কিন্তু দেওয়া আছে কত টাকা নিয়েছিল। 4500 টাকা সে কত বছরের জন্য নিয়েছিল? 10 বছরের জন্য। ওখানে প্রথমটাতে নিয়েছিল 1 বছরের জন্য, এখানে 10 বছরের জন্য। এখন কন্ডিশন ছিল কি, তাকে 8% আসলের উপর 8% মুনাফা দিতে হবে, হ্যাঁ। অর্থাৎ প্রতি 100 টাকায় 8 টাকা করে মুনাফা দিতে হবে ব্যাংকে। এখন প্রশ্নগুলো বলছে 1 বছরে তাকে কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে 1 বছরে সে 100 টাকায় কয় টাকা মুনাফা দেয়, কত টাকা মুনাফা দেয়? 8 টাকা। সেই 4500 টাকায় সে কত টাকা মুনাফা দেবে 1 বছরে, সেটা বের করতে হচ্ছে। সেটা করো। 4 নম্বর দেখো, 4-এর ক, এই অংশটা করি। কি বলছে? 1 বছরে তাকে কত টাকা মুনাফা দিতে হবে। মুনাফাটা কার উপর হবে? আসলের উপর কত টাকা। আসল কত টাকা নিয়েছিল? 4500। ওটার বের করতে হবে, কিন্তু কন্ডিশন দেওয়া আছে 100 টাকায় 8 টাকা করে দিতে হবে 1 বছরে। দেখো 100 টাকার 1 বছরে মুনাফা দেয়, 100 টাকার 1 বছরে মুনাফা দেয়, সেমন চাকমা দেয়, মুনাফা দেয় 8 টাকা। অথবা এভাবেও লিখতে পারো, 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, এভাবেও লিখতে পারো। কিন্তু প্রশ্নে যেভাবে বলছে সেইভাবে আমরা লিখি। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা দেয় 8/100, আর ও ব্যাংক থেকে নিয়েছিল 4500 টাকা, অর্থাৎ 4500 টাকা। মানে এত টাকার 1 বছরের মুনাফা কত সেটা বের করতে হয়েছে। এখন কাটাকাটি করি, আমরা সহজ উপায়ে কাটাকাটি করতে পারি। 0 বাদ দিতে পারি লবের ব্যবহার থেকে। তাহলে দাঁড়াচ্ছে কত? 8 গুণন 45, গুণ করো 5 40, 4 32 আর 4 36। তাহলে 1 বছরে সে 4500 টাকা 1 বছরে 360 টাকা মুনাফা দেয়। তাহলে প্রশ্ন বলছে কত মুনাফা দিতে হবে। তাহলে উত্তর লেখো। উত্তর 1 বছরে তাকে 1 বছরে তাকে 360 টাকা মুনাফা দিতে হবে। বুঝতে পারছো আশা করি। এটা ক নম্বরটা। এবার খ নম্বর দেখো। মেয়াদ শেষে তাকে মুনাফা আসলে কত টাকা দিতে হবে। মেয়াদ মানে কি? এখানে মেয়াদ বলতে 10 বছর, যে ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছিল কয় বছরে সে টাকাটা ফেরত দিবে, সেইটা হলো মেয়াদ। তাহলে মেয়াদ এখানে 10 বছর, ঠিক আছে। তাহলে খেয়াল করো, মেয়াদ শেষে কিন্তু অর্থাৎ মেয়াদ হলো 10 বছর, 10 বছরে যত টাকা মুনাফা হবে সেটাও দিতে হবে, প্লাস ব্যাংক থেকে যেটা ঋণ নিয়েছিল 4500 টাকা সেটাও দিতে হবে। সেই টোটাল টাকাটা কত হবে সেটা আমরা দেখতে হবে। তাহলে দেখো 1 বছরে মুনাফা দেয়, আগে মেয়াদটা ধরে নিই, মেয়াদে কত টাকা মুনাফা হয় সেটা বের করতে হবে।
এক বছরে, এটা ক নাম্বার, এক বছরে মুনাফা দেয়, মুনাফা দেয় কত টাকা? আমরা 4,500 টাকা এক বছরে মুনাফা দেয় কত টাকা? আমরা ক নম্বরে পেলাম না, ক নম্বর থেকে পাই 360 টাকা। বুঝছো? অতএব মেয়াদ কত? 10 বছর। 10 বছরে মুনাফা দেয়, তাহলে যেহেতু একের চেয়ে বেশি, এক বছরের চেয়ে 10 বছর বেশি, তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে কত হবে? 10 দিয়ে গুণ দিলে, এই যে আমি বলছিলাম যে 10-এর গুণিতক দিয়ে গুণ, 10-এর গুণিতক দিয়ে গুণ করলে হয় এটা একটা শূন্য বেড়ে যায় এত টাকা। তাহলে বলছে মেয়াদ শেষে মুনাফা আসলে কত টাকা ফেরত দিতে হবে ব্যাংকে। তাহলে এখানে লেখো 10 বছরে, ওখানে মেয়াদ শেষে বলছে, তুমি মেয়াদ শেষে, তাহলে মেয়াদ শেষে, মেয়াদ শেষে মুনাফা আসলে দিতে হবে, মুনাফা আসলে দিতে হবে ওই যে আসল যত মুনাফা, আসল কত নিয়েছিল? 4,500 টাকা, আর 10 বছরের মুনাফা কত হলো? 3,600 টাকা। তাহলে যোগ করো, 2টা শূন্য, 6 আর 5 11 1, হাতে 1 4 4 8, তাহলে 8,000, 10 বছরে তাকে 8,100 টাকা মুনাফা আসলে দিতে হবে। হ্যাঁ, এখন গ নাম্বার কি বলছে? কত বছর পর মোট মুনাফার পরিমাণ এত টাকা হলো। তাহলে কত বছর পর বলছে, বুঝছো? তাহলে এই অংশটা আমরা ইউজ করতে পারি। ক নং হতে পাই এত টাকা মুনাফা হয় এক বছরে, 1 টাকা কত, আর 2,520 টাকা কত, এই অংশটা আমরা ব্যবহার করতে পারি। গ নম্বর লেখো যে ক নং হতে পাই কি 360 টাকা কত বছর বের করতে বলছে। এখন এই টার্মটার বছরটাকে ডান দিকে, তাহলে 360 টাকা মুনাফা হয় কত বছর? 1 বছর। অতএব 1 দিয়ে মুনাফা হয় ভাগ 2,520 টাকা মুনাফা হয় 360, 1 গুণন 2,520, এটাই ডাকতে পারি। এখন আমি একবারে করতেছি, তোমরা 36 দিয়ে 252কে ভাগ করে দিবে এখানে। হ্যাঁ, তা আমি একবারে করে দিচ্ছি। এটাকে ভাগ করলে এখানে 7 হবে। দেখো 6 7 42, 3 7 21, অর্থাৎ 7 বছরের হবে। তাহলে 2,520 টাকা মুনাফা হইতে গেলে 7 বছর সময় লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, সামনের দিন আরও কয়েকটা ডিসকাস করবো। বুঝতে পারছো? সামনের দিন আমরা আরও যোগ্যতা ভিত্তিক বাকিগুলো ডিসকাস করার চেষ্টা করবো। হ্যাঁ, তো তোমরা ভালো থেকো আর মনোযোগ দিয়ে পড়ালেখা করো। তোমরা ভাবিও না যে পরীক্ষা হবে না, পড়ালেখা নাই। এই পড়ালেখাগুলোই তোমাদের পরবর্তী ক্লাসে লাগবে, কিন্তু এই জন্য তোমাদেরকে ভালো করে শিখতে হবে, বসে থেকো না কিন্তু। তো ঠিক আছে।